গলব্লাডার স্টোন কি ওষুধে সত্যিই গলে? আজ দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব এমন কতগুলো মেডিকেল টার্ম নিয়ে, সেটা গলব্লাডার স্টোন তৈরি হওয়ার সময় এই যে স্টেপসগুলি, সেই স্টেপসগুলি বোঝাতে এই টার্মগুলি ব্যবহৃত হয়। তো আপনি যদি সত্যি জানতে চান বা বুঝতে চান কিভাবে গলব্লাডার স্টোন তৈরি হয়, তাহলে এই মেডিকেল টার্মগুলি আপনাকে জানতে হবে, যেগুলি নিয়ে সচরাচর খুব বেশি আলোচনা হয় না। প্রথমেই আমরা আসি স্লাজ। স্লাজ অর্থে কাদা বা ওই জাতীয় মেটেরিয়াল। এরপর আমরা আসি স্লাজ বল। স্লাজ বল অর্থে ভাবতে পারেন কি কাদার দলা, অর্থাৎ কিছুটা মাটি বা কিছুটা কাদা যদি একসাথে একটা দলার মতো হয়, সেটা হলো স্লাজ বল। এরপর হলো গ্র্যাভেল, অর্থাৎ বালির দানা বলতে পারেন বা নুড়ি পাথরের মতো। গ্র্যাভেলের সাইজ মোটামুটি হয় 2 থেকে 3 mm এইরকম। তারপর আসি সফট ক্যালকুলাস। সফট ক্যালকুলাস ব্যাপারটা হলো, ধরুন কিছুটা বালির দানা বা কিছুটা মাটি বা কাদার দলা সব একসাথে, যেটা হচ্ছে স্লাজ বল। তো এই সফট ক্যালকুলাস, কিছুটা বালির দানা একসাথে, সাথে কাদা, এগুলি একসাথে যে একটা তাল হলো, এটাই হলো সফট ক্যালকুলাস। সফট অর্থে এটি তখনো শক্ত হয়নি, অর্থাৎ এটি ভঙ্গুর মতোই রয়েছে। আর একদম শেষে আছি হার্ড স্টোন, অর্থাৎ যেটা প্রপার স্টোন, একদম শক্ত, এবং সেই স্টোনটা আর কখনো কোনো কিছুতে যাবে না, স্টোনটা স্টোনের মতোই থেকে যাবে। তো এই যে স্লাজ, স্লাজ বল, গ্রাভেল, সফট ক্যালকুলাস, এই প্রত্যেকটাই হচ্ছে ধাপে ধাপে হার্ড স্টোন, অর্থাৎ প্রকৃত পাথর তৈরির বিভিন্ন স্টেপস। তো সেই জন্য গলব্লাডার স্টোন বা প্রকৃত পাথর যে তৈরি হচ্ছে, এই পাথরটা, এই যে বিভিন্ন স্টেপস এর কথা আমরা বললাম, মেডিকেল টার্মগুলি, এইগুলির মধ্যে দিয়ে গিয়ে তবে পাথর তৈরি হয়। সেই জন্যে গলব্লাডার স্টোন গলবে কি গলবে না অনেকটাই নির্ভর করে যে স্টোনটি কি পুরো হার্ড হয়ে গেছে, নাকি এখনো সেটি এই যে বিভিন্ন ধাপের কথা আমরা বললাম, সেই ধাপের মধ্যে রয়েছে। তো আরো ফার্দার জানার জন্য আমরা পরবর্তী যে ভিডিওগুলি আসবে, সেই ভিডিওগুলিতে আমরা আরো ডিটেলসে এই ব্যাপারগুলো আলোচনা করব। তবে এই টার্মগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ এই মেডিকেল টার্মগুলো আমরা পরে আবার ফার্দার ভিডিওগুলোতে আলোচনা করব।